আমি খাই দাও দাও আমায় দাও আমায় দাও আমায় দাও আমায় দাও আমায় দাও আমায় দাও গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে বিকেল 6টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ আজকে সকালে অনেক চাপ ছিল কাজের। কারণ আজকে মা বাড়িতে নেই, তো মা কয়েকদিন দিদিদের ঘরেই থাকবে, কারণ দিদির ঘরে পুজো আছে সামনেই, শিব পুজো। সেই কারণে ওখানে কয়েকদিন থেকে তারপর আসবে। তো সকাল সকাল একটু কাজের চাপটা বেশিই থাকে। সকালে উঠে পুজো দিয়ে আবার বর্মশাই ভাত খেয়ে যায়, রান্নাবান্না সারতে হয়, সেই কারণে আর সকালবেলা স্টার্ট করা হয়নি। তো যাই হোক, এই যে এখন বিকেলবেলা চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে ব্লগটা কিন্তু ঠাকুর ঘর থেকেই শুরু করা হলো। তো এই যে ঠাকুর ঘরে এসেই সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি এখন। আর মামা আজকে সব বিকেলবেলা ঘুম থেকে উঠেই না কান্নাকাটি শুরু করে দিয়েছিল। জানি না, আজকে ওর মুডটা একদমই ভালো ছিল না। তো ওকে সামলিয়ে রেখে আস্তে আস্তে আমার একটু বেশি বেলা হয়ে গেছে বলতে পারো। তো এখন প্রায় 6টা বেজে গেছে। এই যে এখন আমি আসলাম সন্ধ্যা দিতে। ঠাকুর ঘরে এসে প্রথমে তো প্রদীপ আর ধূপকাঠি লাগিয়ে নিলাম, এখন সন্ধ্যাটা দিয়ে নেব। আর আজকে সকাল থেকেই না ওয়েদারটা তেমন একটা ভালো না, একটু পর পর বৃষ্টি হচ্ছে। আর এখন এই যে আবারও শুরু হয়ে গেছিলো বৃষ্টি পড়া। আর এই যে এখন আমি ঠাকুরকে ভালো করে ধূপটা ঘুরিয়ে নিয়ে তারপর সব রুমে রুমে গিয়ে আর শিব মন্দির রুমে দিয়ে আসবো। সকালে পুজোটা আর ধূপটা লাগানো বেশিরভাগ কিন্তু মাই দেয়, আমি খুব কমই দিই। যখন মা বাড়িতে না থাকে বা কখনো আমার ইচ্ছে হলে আমি দিই। কি বলতে পারো, সকালবেলা উঠে আমার সকালে যা কাজ থাকে সেগুলো করতে হয়। তো এসব করতে করতে কখনো রান্নার চাপটাও একটু বেশি থাকে, একটু লেটও হয়ে গেল ঘুম থেকে উঠতে। তো সেই কারণে আর কি করতে পারি না। সকালবেলা মা বলে আমি পুজোটা দিয়ে নেব, তো মা পুজোটা দিয়ে নেয়, তারপর আমি ঠাকুরকে জল ঢালি আর ঠাকুরের সামনে একটা ফুল দিই। তো এইসবই করি। আর এই যে দেখো, আমি কিন্তু ধূপ দিয়ে ঘুরিয়ে চলে এসেছি সব রুমে। আর এখানে মাম্মামও চলে এসেছে। আমার এই জয়রাগের আওয়াজ শুনে ও চলে এসেছে এখানে, বলছে মা আমি ঠাকুরকে ঘুম পাড়িয়ে দেবো। তো এই দেখো, এখানে ঠাকুরকে খেতা গায়ে দিয়ে দিবে। আমি বলছি যে এভাবে করতে হয় না, আমাকে দাও, কিন্তু ও জানে, বলে আমি জানি, আমি রোজ দিন ঠাম্মির সাথে দিই। এভাবেই বলছিল, ওর রোজ দিন দিতে দিতে একটা অভ্যেস হয়ে গেছে। এখন ও বেশিরভাগ ঠাকুরকে শয়নটা ওই দেয়। আর এই দেখো আমার মাম্মাম এখানে কি করছে, বসে বসে ওর ক্যাকটাস বুনুকে মেকআপ করিয়ে দিচ্ছে। দেখো কানের পরিয়ে দিচ্ছে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ওলে বাবালে, ঘুম থেকে উঠে অনেক রাগ হয়েছিল না? তারপরে এই যে এইসব দেওয়ার পর এই যে চুপ হয়েছে এখন। হ্যাঁ, আমাদের এই যে ঘরের এই লাইটটা আছে না, এই লাইটটা নষ্ট হয়ে গেছে, এটার জন্য খুব প্রবলেম হচ্ছে। দেখো কেমন করে জ্বলে আসে। আমি সুইচটা দিয়েছি, দেখো কেমন হয়ে রয়েছে। এটা চেঞ্জ করতে হবে, নয়তো না লাইটের খুব প্রবলেম হয় না মাম্মা। শুধু এখন এই লাইটটাই রয়েছে। ক্রিম লাগিয়ে দিচ্ছে, কত কিছু করছে। হ্যাঁ, বা ফুটো দিয়ে দিয়েছে নাকি? ও দেখো, ফুটো দিয়ে দিয়েছে। মাম্মাম ওখানে বসে বসে খেলা করছে, আর আমিও চলে আসলাম রান্নাঘরে। এখানে চা বানিয়ে নিচ্ছি। আজকে তো মানি, তো বাবা আর আমি খাবো চা। আর কালকে চা খাইনি বলে আমারও জানি না একটা কেমন নেশা হয়ে গেছে চায়ের প্রতি। তো কালকে চা খাইনি বলে আজকে আমার খুব ইচ্ছে করছিল চা খাবো। আর সাইডে মাম্মার দুধ আর বিস্কিট নিয়ে নিয়েছি, আজকে মাম্মাকে দুধ বিস্কিট খাওয়াবো। আর এখানে দেখো আজকে পেটিস আনা হয়েছিল, তো বাবাকে এই যে চাটা দিয়ে আসবো, তারপর আমি খাবো। প্রথমে তো মাম্মাকে খাওয়াবো, তারপর আমি খাবো। এর মধ্যে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর তেমন একটা দেরি করিনি, চাটা খেয়ে সাথে সাথে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, নয়তো একটু পরে ধুতে চাই আমি। আর ওয়েদারটা তেমন একটা ভালো না, এখন একটু বৃষ্টি কমেছে, তার জন্য আর কি ধুয়ে নিয়ে আসলাম। আর চাউলেও জল দিয়ে রাখলাম। আর চাউলটা ধুয়ে নিয়ে জলটা একটু দিয়ে রাখলে অনেকক্ষণ আগে, যেমন আধা ঘন্টা 1 ঘন্টা আগে যদি জলটা দিয়ে রাখি না, পরে যখন ভাতটা রান্না করব খুব সুন্দর হয় ভাতটা। আমি যদি চাউলটা আগে ধুয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু আমি এইভাবেই জলটা দিয়ে রাখি। তো এই দেখো মাম্মাম এর মধ্যে কি করছে, এই যে দেখো খেলনা সব ফেলে আর দাদুর সাথে বসে আছে বিছানাতে আর ড্যান্স করছে টিভি দেখে দেখে। হয়েছে, চলো।
টেস্ট যা ব্যাকটেরিয়াকে মারে মাত্র 10 সেকেন্ডের মধ্যে। বাচ্চার স্বাস্থ্যের ব্যাপারে চান্স নেব না। যদি লাগে হয়েছে, এখন হয়েছে। চলো চলো, আর দেখতে হবে না, চলো এখন। হ্যাঁ, রক্ত বেরোবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কি কোথায়? কি বানাচ্ছে বাবা? ঘর? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। ও, খুব ভালো লেগেছে। এই যে বড়মশাই চলে এসেছে, এই যে এখন দুজন মিলে এই যে পড়াশোনা করছে। এতক্ষণ মামার সাথে করলো, এই যে এখন ওর বাবার সাথে। এখন কত নাটক শুরু হবে এদের। আর বর্মশাই আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে। মামামকে নিয়ে একটু পড়াশোনা করাচ্ছিলাম, ওর মধ্যে ও চলে এসেছে। ও বসে পড়েছে মামামকে নিয়ে, এখন ওর সাথেই খেলা করতে থাকবে, পড়াশোনা করবে, যা করার আর কি করতে থাকবে। আর আমি রান্নাঘরে এসে প্রথমে তো একটু দুধটা জাল দিয়ে একটু পনির বানিয়ে নিলাম, দুধটা একটু বেশি ছিল। আর এখানে মামামকেও আজকে দুধ ভাত খাওয়াবো। আর মামামকে যখন দুধ ভাত খাওয়াই তখন কিন্তু এভাবে পেস্ট করে নিই, নয় না ও দুধ ভাত একসাথে খেতে চায় না। তো এই যে বিকেলবেলা যে নিয়েছিলাম না একটু দুধ, তো সেটাও পুরোটা খায়নি, সেই কারণে রাত্রে আমি চেষ্টা করি ওকে দুধ ভাতই দেওয়ার। আর এখন তো বায়নাও ধরে যে পেস্ট করে খাবে না, বড় হয়ে গেছে না এখন, মানে পেস্ট করে খাবে না। তাও আমি জোর করে পেস্ট করে দিই, কারণ ও দুধ ভাত একসাথে খেতে চায় না। তোমাদেরকে কিন্তু সবসময় বলি, আমার মাম্মাম খাওয়াতে খুব জ্বালা করে আমাকে, মানে ও একদমই খেতে চায় না। মানে যখন যেভাবে যেটা খেতে চায় বানিয়ে দিই, বা মানে যখন যেটা ইচ্ছে করে সেটাই দিই, তাও জানি না কেন ওর মন একদমই চায় না খেতে। তো এই যে দুধ ভাতটা দিয়ে এসেছি ওর বাবার কাছে, আর বাবাকেই বললাম আজকে তুমি একটু খাইয়ে দাও, দেখো কেমন লাগে মেয়েকে খাওয়াতে। তুমি তো ভাবো যে আমি কোনো কষ্ট করি না মাম্মামকে খাওয়াতে, তাই বলে দিয়ে আসলাম। তো ওর বাবাকে খাইয়ে দিচ্ছে। আর এখানে আমি ছানাটা যে বানিয়ে রেখেছি সেটা আর কি ছেঁকে নিলাম, এখন এটা ফ্রিজে রেখে দেবো। আর আজকে তেমন একটা বেশি ছানা হয়নি, একটু হয়েছে, আর দুধও কিন্তু তেমন একটা না, তো অল্প একটু দুধ ছিল সেটা দিয়ে বানিয়েছি। তো এই যে দেখো পনিরটা ছেঁকে নিয়েছি, আর এই যে এতটুকু হয়েছে, তো এখন এটা ফ্রিজে রেখে দিব চাপা দিয়ে, তাহলে খুব সুন্দর হয়ে মানে চেপে থাকবে, তাহলে ভালো হবে আর কি। আর এখানে যে প্লেটে নিয়ে চলে যাব ফ্রিজে রাখার জন্য। খাওয়া আসবো, খাও আগে, মুখে দাম তেল দিব মোবাইল, আগে খাও, আগে খাও। দেখি 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 দেখি, একবার খাও, আমি মোবাইল দিয়ে দিব, নয় কিন্তু দিব না। আমিও চোখ বন্ধ করছি না, আমি খাই, আমি খাবো, আমি খাবো, আমি খাই। দাও দাও, আমায় 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 দাও। কে খেলো রে? এ রাম, কে খেলো? আমি খেতে চেয়েছিলাম। কে খেয়েছে? কে খেলো? দুষ্টু বুনু খেয়েছে। আমি খাবো বলেছিলাম। দেখি, আমি খাবো, আমি খাবো, আমি খাবো। দেখলে কিভাবে খাওয়াতে হয়। তো যাই হোক, আজকের জন্য কিন্তু এতটুকুই। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।